আসসালামু আলাইকুম। যে ছবিটা আপনারা দেখছেন, ছবিতে একজন হচ্ছে যে বর্তমান সময়ে ভাইরাল ব্যারিস্টার শাহরিয়ার কবির বা শাহরিয়ার কি যেন নামটা ভুলে গেলাম, শাহরিয়ার ব্যারিস্টার শাহরিয়ার জামাত শিবিরের একজন তুখুর বক্তা, রাজাকার, মানে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। কিন্তু মুক্তিযুদ্ধটা তার পরিবারে কে করেছে এখন পর্যন্ত আমরা জানি না, প্রকাশও করেনি। কিন্তু রাজাকার রক্ত সম্বলিত, শরীরের প্রত্যেকটা শিরা উপশারায় রাজাকারদের জন্য মন কাঁদে। গোলাম আজমরা তাদের বীর, নিজামীরা তাদের বীর। তো সেই একজন ব্যক্তি হাস্যোজ্জ্বল মুহূর্তে, আর পাশে ডাক্তার শফিক, উনিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উনি জামাতের আমিরে জামাত বা জামাতের আমির, বেশ হাস্যোজ্জ্বল মুখ। আশেপাশে যতগুলো লোক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামাতের লোকজন খুব হাস্যকল। ওনারা কোথায় এসেছেন আপনারা জানেন? ওনারা এসেছিলেন, এই ছবিটা হচ্ছে যে ওসমান হাদির জানাজার ছবি। ওসমান হাদির জানাজাতে মানুষজন নাকি কাঁদতে কাঁদতে মানুষ জানাজায় গিয়েছে। মানুষের বুক ভেঙে যাচ্ছিল। যারা জানাজা যাচ্ছে তাদের নাকি অনেকের ভাড়াও নেয় নাই। সেই ওসমান হাদির জানাজায় এরা হাস্যোজ্জ্বল মুখে একজন একজনের সাথে কোলাকুলি করছে, মানে রিইউনিয়ন, আনন্দ উৎসব, সাফল্য, লক্ষ লক্ষ লোক জড়ো করার সাফল্য, হাদিকে দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সাফল্য। এছাড়া কি বলবো? জানা যায় মানুষ কাঁদবে, মানুষের মুখে থাকবে কমনীয়তা, দুঃখ ভরাক্রান্ত হৃদয়। কারণ মৃত্যু এখন বলতে পারে যে তারা তো একজন জান্নাতের লোককে তারা বিদায় দিতে এসেছে, জান্নাতের লোককে তো কান্না করে বিদায় দেওয়া যায় না। হাদি জান্নাতি কে বললো? হাদি তো প্রচুর মেয়ের সাথে ঘোরাঘুরি করতো। ইসলাম তো এটা সমর্থন করে না। হাদি কার লোক ছিল? জামাতের লোক ছিল। হাদিকে লোক কারা সাপ্লাই দিত? জামাত সাপ্লাই দিত। হাদিকে কে মেরেছে? গুপ্ত শিবির মেরেছে। ছাত্রলীগ তো গুপ্ত শিবির। এখন যদি কোনো ছাত্রলীগের ছেলে যদি রাস্তায় ঘুরে বেড়ায়, সে তো গুপ্ত শিবির, সে তো ছাত্রলীগ না। সে গুপ্ত শিবির বলেই তো ঘুরে বেড়াতে পারছে। তার জামিন হয়েছে, সে গুপ্ত শিবির বলে জামিন হয়েছে। নাহলে অস্ত্র আইনে এত সহজে জামিন পাওয়া যায়? তাও আবার ছাত্রলীগের ছেলে। যাই হোক, এইসব প্রশ্ন করে লাভ নাই। ছবিটা দেখুন, ছবিটা দেখে বুঝুন যে বর্তমানে বাংলাদেশে যে মানে অরাজকতা, সব তাদের জন্য। এই দলটিকে আপনারা ভোট দিবেন কিনা আপনারা চিন্তা করে দেখুন। আপনারা জান্নাতে যাওয়ার জন্য যদি এই দলটাকে ভোট দিতে যান, জান্নাত আপনাদের এই পৃথিবীতে দেখিয়ে দেবে জান্নাত কি জিনিস। ধন্যবাদ।